রাতে বেআইনিভাবে বালি চুরির অভিযোগ এবং সেই অভিযোগ উঠল মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসরা গ্রামে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সৌম্যজিৎ, কি অভিযোগ রয়েছে? পূর্ব মেদিনীপুরের যে পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুর মৌজা রয়েছে, সেখানে গোয়েল্যান্ড কোম্পানি প্রশাসনের কাছে বৈধভাবে অর্ডার পেয়েছিল হলদিয়া ফিলিং এর জন্য। সেরকম ভাবেই কিন্তু তারা অনুমতি নিয়ে পাঁশকুড়ার যে কংসাবতী নদী, সেখানে তারা বালি কাটছিল। কিন্তু স্থানীয়দের যেটা অভিযোগ, যে বৈধ যে বালি কাটার অনুমতিপত্রের মেয়াদ শেষ হলেও তারা মেয়াদটা রিনিউ করেনি, তারা অবৈধভাবে বালি কাটছিল। সেই অনুযায়ী কিন্তু বালি ভর্তি 3টি আটক করে স্থানীয় বাসিন্দারা, এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে কিন্তু পুলিশ এলে তাদেরকে ঘিরে ধরেও তারা বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় মানুষজন যেটা বলছেন, যে যে নদী বাঁধ রয়েছিল কিছুদিন আগে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাঁশকুড়া শহর, সেই নদী বাঁধে ভাঙন সৃষ্টি হয়েছিল। এই যে বালি কাটা হচ্ছে, এই বালি কাটার ফলে কিন্তু নদী বাঁধ আলাদা হচ্ছে, এবং এই যে নদী স্থানীয় বাসিন্দারা তো আটক করলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে ওই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে? দেখো, প্রশাসনিকভাবে যে পদক্ষেপ করা হয়েছে, পুলিশ এসেছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা রীতিমতো পুলিশদের ধরেও বিক্ষোভ দেখাতে থাকে। অপরদিকে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস, তাদের দাবি যে অনুমতিপত্র যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই মেয়াদ ইতিমধ্যেই রিনিউ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন সেই নিয়ে তারা কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলবে। এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ করলো? দেখো, অঙ্কুরা, প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থলে আছে, তারা পুরোটাই খতিয়ে দেখছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কি রয়েছে এবং আদৌ কোনো বৈধ অনুমতিপত্র আছে কিনা। যদি বৈধ অনুমতিপত্র না থাকে, সেই ক্ষেত্রে তারা কাজ বন্ধ করে দেবে, এমনটাই কিন্তু তারা জানে। এখন কি কাজ চলছে? না অঙ্কুরা, এখন কাজ বন্ধ আছে, অনুমতিপত্র দেখা চলছে। যদি অনুমতিপত্র বৈধতা প্রমাণিত হয় তবে কাজ চলবে বলেই তারা জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।